এইটা কেমন স্মার্টফোন দেখুন, একেবারে একটা স্পেশাল ডিভাইস, যদিও নতুন কিছু না, প্রায় অলমোস্ট 1 বছর আগে স্মার্টফোন। তারপরেও আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে একটু কথা বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। শুধু এই স্মার্টফোন না, আপনাদের জন্য আর একটা স্পেশাল ডিভাইস রয়েছে। অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া কম দামের মধ্যে, সবচেয়ে কম দামের মধ্যে ওয়াটারপ্রুফ কোন স্মার্টফোনটা হতে পারে? IP68 সার্টিফাইড, দেন অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, আর ক্যামেরার জন্য আমি বলবো হ্যাঁ 15,000 টাকার মধ্যে সবচেয়ে সেরা ডিভাইস এটা। তবে আজকে কোনো রিভিউ না, যেহেতু এইটা একটা স্পেশাল ডিভাইস, এই যে এভাবে নাড়ানো টাড়ানো যায়, ঘোরানো যায়, দুইটা ডিসপ্লে। সো এইটা নিয়ে একটু কথা বলবো। বাংলাদেশে আসলে এই স্মার্টফোনটা নিয়ে কিন্তু কোনো ধরনের রিভিউ হয়নি, দ্যাটস ওয়াই আমি মনে করলাম এইটা নিয়ে মনে হয় একটু কথা বলাই যেতে পারে। আর এই স্মার্টফোনের জন্য অনেক রিকোয়েস্টও ছিল, গুগল পিক্সেল 2 আর কি। সো এটা নিয়েও কথা হবে। চলুন শুরু করছি। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকুন আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই তাহলে কথা বলা যাক এলজির এই স্মার্টফোনটা নিয়ে। এটার স্পেশালিটি কি? দুইটা ডিসপ্লে। আচ্ছা, এটা কোথায় পাবো এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চাইবেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর স্মার্ট ভ্যালিকে। তাদের কাছে এটা আমি পেয়েছিলাম এবং হয়তো কয়েক পিস তাদের কাছে আছে, তবে এটা আসলে কিন্তু নতুন পাওয়া যাবে না। আনঅফিশিয়াল স্মার্টফোন, তার উপরে আবার সেকেন্ড হ্যান্ড আপনারা পাবেন। এখন দামটা কত? এই জিনিসের দাম ভাই বাংলাদেশে আকাশ ছোঁয়া, 40,000 টাকার আশেপাশে রয়েছে। ইন্ডিয়াতে ফ্লিপকার্টে একটা সার্চ দিয়েছিল, আমি দেখছিলাম, মনে হয় 25,000 রুপিতেও পাওয়া যেত। বাট বাংলাদেশে দেখুন সেকেন্ড হ্যান্ডে আমাদের এত দাম দিয়ে কিনতে হবে, কিচ্ছু করার নেই। তারপরেও হয়তো অনেকের আবার ভালো লাগবে, একটু এই ধরনের উল্টাপাল্টা ফিচার আছে যার জন্য হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে। আমারও ভালো লাগছে, আমি কয়েকটা দিন একটু ব্যবহার করতে চাই, যদিও অনেক ভারী ডিভাইস তারপরেও। আচ্ছা, আর এই যে এটা হলো গুগল পিক্সেল 2। এটাও আপনারা স্মার্ট ভ্যালিতেই পাবেন। এর দামটা বিস্তারিত আমরা একটু পরে যখন এটা নিয়ে কথা বলবো তখনই আমি বলছি। তো এইটার যেটা বলছিলাম যে স্পেশাল ফিচারটা হলো এর ডিসপ্লে দুইটা, এবং এটাকে আপনি এভাবে ঘুরে ব্যবহার করতে পারবেন, এবং অ্যাট এ টাইম এর ডিসপ্লেকে আপনি মানে দুইটা ডিসপ্লেকে আলাদা আলাদা কাজে ব্যবহার করতে পারবেন। যদি একটু দেখাই আমি এখানে, ধরুন আমরা এখানে এই যে ইউটিউব চালাচ্ছি, আর এদিকে আমি আবার চাইলে মেসেজ লিখতে পারি। সো এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এটাতে। আর এর যে ডিসপ্লেটা, উপরের বড় ডিসপ্লেটা, এটা হলো একটি POLED প্যানেল, আর নিচেরটা হলো ZOLED প্যানেল। উপরের ডিসপ্লের সাইজ হলো 6.8 ইঞ্চ, আর নিচেরটা হলো 3.9 ইঞ্চ। ইহা ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। স্মার্টফোনটা টোটালি কিন্তু মানে বডি ফ্রেমটা আর কি মেটালিক বা অ্যালয় দিয়ে তৈরি, আর রেয়ার প্যানেলটা এটা হলো গিয়ে গ্লাস। সো ওভারঅল স্মার্টফোনটা কিন্তু খুবই প্রিমিয়াম দেখতে, যেমন তারপরে হাতে নিলেও একটা ওরকম ফিল পাওয়া যায়, বাট একটু ভারী আর একটু মোটা। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই যে এটাকে যেভাবে নাড়াচ্ছেন ঘুরাচ্ছেন, এটা কি মানে ভিতর থেকে ছিঁড়ে যেতে পারে? ভিতর থেকে কি রিবন ছিঁড়ে যেতে পারে? নো, রিবন ছিঁড়বে না, এটাতে রিবন সিস্টেম না। এটা আমি যতটুকু জানি পিন সিস্টেম, যদিও আমি খুলি নেই, বাট আমার যা মনে হয় এরকম কোনো সিস্টেমই আছে। সো ডিসপ্লের কোয়ালিটি নিয়ে যদি বলতে হয়, এই ডিসপ্লেটা কিন্তু খুবই ভিভিড, খুবই কালারফুল, এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। মানে ডিসপ্লেতে কোনো ধরনের পাঞ্চল নেই, কোনো কাট আউট নেই। তাহলে ফ্রন্ট ফেসিং ক্যামেরা কোথায়? এইটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো পপ আপ মেকানিজম। সো ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো এই যে পপ আপে রয়েছে, যার ফলে ডিসপ্লেতে কিন্তু কোনো ধরনের বাধা প্রাপ্তি হয়নি। সো একদম ফুল ভিউ ডিসপ্লে পাবেন। আর ডিসপ্লেটা কিন্তু কার্ভ, ডিসপ্লেটা খুবই ভিভিড, কালারফুল, এবং সানলাইটেও মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিতে পেরেছে। এই স্মার্টফোনটা একেবারে ফ্ল্যাগশিপ লুকসের, সব কিছু ফ্ল্যাগশিপ টাইপ, কিন্তু এর যে প্রসেসরটা সেটা কিন্তু মিড রেঞ্জের। কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 GSOC রয়েছে এখানে, যেটার পারফরমেন্স রেগুলার ইউজেসে ঠিকঠাক আছে। তবে একদম যদি আমরা ওই 8 সিরিজের প্রসেসরের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে অবশ্যই পিছিয়ে থাকবে, বা মানে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের সাথে যদি কম্পেয়ার করতে যাই, তাহলে অবশ্যই পিছিয়ে থাকবে। ইভেন 40,000 টাকা দিয়ে যদি আপনি এই ফোনটা কেনেন, 40,000 টাকায় কিন্তু আপনি আরও অনেক ফোন পাবেন। লাইক OnePlus 8 আছে আমার কাছে, এছাড়া OnePlus-এর আরও অন্য ফোন পাবেন, 9 সিরিজের ফোনও পাবেন। তো সেইগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে অবশ্যই প্রসেসর সেকশনে একেবারে পিছিয়ে থাকবে। তো টুকটাক আমরা গেমিংও করেছিলাম। গেমিংয়ে কিছু গেমগুলোতে আবার দুইটা ডিসপ্লে সাপোর্ট করে, মজা পাওয়া যায়। আবার ধরুন কিছু অ্যাপস রয়েছে যেগুলো কিন্তু আপনি দুইটা ডিসপ্লেতে শেয়ার করেও ব্যবহার করতে পারবেন। অনেক সময় ধরুন আপনি টাইপ করছেন, এটাকে বড় কিবোর্ড হিসেবে ব্যবহার করে এখানে আপনি দেখতে পাবেন। সো বড় সড়ো একটা কিবোর্ডও পেয়ে গেলেন। আপনি ধরুন ভিডিও কলিংয়ে কথা বলছেন, এই টাইমে আপনি অন্য একটা কাজ করছেন, সেটা কিন্তু করা সম্ভব, যেহেতু দুইটা ডিসপ্লে আছে। কেউ বুঝতেও পারবে না, আবার আপনি আপনার কাজও করতে পারবেন। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশনে আসি, রেয়ারে মেইন ক্যামেরা রয়েছে, আলট্রাওয়াইড সেন্সর রয়েছে। মেইন ক্যামেরাটা হলো 64 মেগাপিক্সেলের। সেটা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম, এবং মেইন ক্যামেরা ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস, ভালো রকমের ডিটেলস ধরে রাখতে পারছিল, যেটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। যদিও এটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস, তো যেটা হয় অনেক দীর্ঘদিন ব্যবহার করলে হয়তো ক্যামেরা কোয়ালিটিটা একদম নতুনের মতো ভাবে নাও আসতে পারে। সো তারপর আপনারা দেখে নিন, কিছু স্যাম্পল রয়েছে, মোটামুটি ওকে টাইপের ছবি বলা যেতে পারে। তবে ভালো বিষয়, এই স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে কিন্তু 4K 60 FPS এ। সেই সাথে আরও একটা বিষয় আছে, যদি আমি একটু দেখাই। ধরুন আপনি এভাবে খুলে নিলেন, এবার যদি ক্যামেরাটা অন করেন, কোথায় ক্যামেরা, এই যে ক্যামেরাটা অন করার সাথে সাথে গিম্বল মোডে চলে আসবে। লাইক দেখুন, আমি মোবাইলটা কিন্তু এখন ঘুরাবো না, তারপরেও দেখবেন এই যে আমি এটা যে গিম্বলের জয়স্টিকের মতো আমি নাড়িয়ে কিন্তু এভাবে ভিডিও শ্যুট করতে পারি।
তো এখন আপনাদের যেটা মনে হচ্ছে যে পিছনের ক্যামেরাটা কি আসলে নড়ে কিনা, আমি যখন তো ক্যামেরাটা ঘুরে যায় কিনা, কোনো মোটরাইজড কিছু আছে কিনা। নো, ব্যাপারটা হলো কি মেইন ফ্রেমকে একটু ক্রপ করে দেখায়, তখন আপনি যেদিকে খুশি টান দেন ওই পাশটা তখন শো করে, আবার যখন এদিকে নিয়ে আসেন তখন ক্রপের বাইরের ওই অংশটাকে শো করে, এছাড়া আর কিছুই না। সো ক্যামেরার ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর এটা নিয়ে মনে হয় না যে আর বিস্তারিত তেমন কিছু বলার আছে। ব্যাটারি হলো গিয়ে 4000 mAh। আমরা আসলে যেহেতু এটা ইউজ প্রোডাক্ট, হয়তো ওইভাবে ব্যাটারি ব্যাকআপটা পাবো না, কারণ যিনি অলরেডি ব্যবহার করেছেন উনি কতবার চার্জ করে কীভাবে ব্যবহার করছেন সেটা উনিই জানেন। সো এইটার থেকে আমার যা মনে হলো একদিনের মতো আমি ব্যাকআপ পেয়েছি কষ্ট করে। যদি ফুল ব্রাইটনেসে রাখি এবং দুইটা ডিসপ্লেই অনবরত আমি ব্যবহার করতে থাকি তাহলে একদিনও পাবেন না, বাট যদি নর্মাল একটা ফোনের মতো ব্যবহার করেন একদিনের মতো পাওয়া গেছে আমার এই ডিভাইস থেকে। সো এটা নিয়ে মনে হয় না আর বিস্তারিত কিছু বলার আছে। যদি কারোর এই ডিভাইস সম্বন্ধে আরও মানে ইন্টারেস্ট থাকে, আরও বেশি জানতে চান, এটা সার্চ করলে আপনারা রিভিউ পেয়ে যাবেন, গুগলে অনেক রিভিউ আছে, দেখে নেবেন। আমি আর আজকে রিভিউতে গেলাম না। ওকে, এবারে আমরা কথা বলবো গুগল পিক্সেল 2 নিয়ে। বাজেট আমার কম, কিন্তু এই বাজেটে আমার লাগবে ওয়াটারপ্রুফ স্মার্টফোন, পানি ঢুকবে না, লাগবে AMOLED ডিসপ্লে, লাগবে সেরা ক্যামেরা। গুগল পিক্সেল 2 এই স্মার্টফোনটা স্মার্ট ভ্যালিতে এই মুহূর্তে মনে হয় পাওয়া যায় 14,500, আর পরবর্তী ভ্যারিয়েন্ট 15,000 টাকার মতো, এরকম বাজেট আর কি পেয়ে যাবেন। তো এটা একটা ছোটোখাটো স্মার্টফোন। আমার মানে একদম হাতে নেওয়ার পর থেকে ব্যবহার করে মোটামুটি যা মনে হয়েছে সেকেন্ডারি ডিভাইস হিসেবে এটা ব্যবহার করার মতো একটা স্মার্টফোন। কাউকে আমি প্রাইমারি ব্যবহার করার জন্য এটা বলবো না, কারণ আমরা যদি 2021-এর শেষ ভাগে এসে 2017-এর একটা স্মার্টফোনকে প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করতে চাই, তাও এরকম কনফিগারেশনের, তাহলে আমার মনে হয় সেটা আসলে যুক্তিসঙ্গত হবে না, ইভেন তো 15,000 টাকায় কিনলেও। হ্যাঁ, এই স্মার্টফোনের দাম 35,000-40,000 টাকা থাকতে পারে একটা সময়, বা আরও বেশি হয়তো ছিল, কিন্তু এই সময় এসে কিনতে গেলেও কিছু কিছু বিষয় আপনাকে হয়তো ছাড় দিতেই হবে। যেমন ধরুন লুক ওয়াইজ, ডিজাইনের দিক থেকে কিন্তু এই স্মার্টফোনটা বর্তমান সময়ের স্মার্টফোনের চাইতে পিছিয়ে থাকবে। দেন এই স্মার্টফোনের ডিসপ্লে, এত বড় বড় দুইটা মানে বিশাল বড়, তো এইটা দেখে অনেকের কাছে পছন্দ হবে না, আরে ভাই আমার ফোনটা এত বড়, ডিসপ্লে এত ছোট কেন। তারপরে ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব বেশি আহামরি না। গুগলের ফোনে এমনিতে আমরা জানতাম ব্যাটারি ব্যাকআপ কম থাকে, আর এই স্মার্টফোনের যে ব্যাটারি সাইজ সেটা বললে পরে আপনি আগে কাইন্ডা দেবেন, কিন্তু তারপরেও সেকেন্ডারি ডিভাইস হিসেবে চালাতে চাইলে এটা নিয়ে চালানো যায়। তো যাই হোক, 15,000 টাকার মধ্যে আপনি ভালো তাহলে কি পাচ্ছেন, কেন আপনি কিনতে পারেন এই স্মার্টফোনটা। স্মার্ট ভ্যালি থেকে যখন আমরা পেয়েছি, ইনটেক বক্স অবস্থায় আমরা পেয়েছি, এবং বক্সের মধ্যে যা থাকে চার্জার, কেবল সবকিছুই ছিল, ওভাবেই পেয়েছি। মানে আমার একটু সন্দেহ ছিল এত আগের মোবাইল ফোন রিফারবিশড কিনা বা পুরাতন স্মার্টফোন কিনা, ব্যবহার কেউ করেছেন এই ধরনের কোনো কিছু কিনা, বাট এটা মানে খাটাই ভালোভাবে আমি দেখা ট্রাই করেছি, কোনো জায়গায় সেরকম কিছু পাইনি। তারপরেও অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন যদি কারোর রিফারবিশড বলে মনে হয়ে থাকে। তো এই স্মার্টফোনের যে ডিসপ্লেটা, এটার সাইজ হলো 5 ইঞ্চ, ঠিক AMOLED প্যানেল, ফুল HD+ রেজলিউশনের, PPI যথেষ্ট ভালো, 441 কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে এতে। দেন এই স্মার্টফোনের প্রসেসর সেকশনে যদি আমরা যাই, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 সিরিজের প্রসেসর রয়েছে, 835 SoC। 8 সিরিজের নাম শুনেই আগেই লাভ দেওয়া যাবে না, কারণ ইহা যথেষ্ট পুরাতন একটি প্রসেসর। সো যেটার আসলে মানে এখন আর সেই আগের মতো শক্তি নেই, একটু বুড়ো হয়ে গেছে, লাঠি দিয়ে হাঁটছে, এরকম একটা অবস্থা। মোটামুটি পারফরমেন্স করে, যদি 15,000 টাকা বাজেটের অন্য স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে যাই প্রসেসর পারফরমেন্স হিসেবে, তাদের থেকে পিছিয়ে থাকবে না, হয়তো আবার এগিয়ে থাকবে, যে এমনও না। আর এর যে মানে সফটওয়্যার অপটিমাইজেশন গুগলের অবশ্যই ভালো, কিন্তু এটাও ঠিক এই স্মার্টফোনটা কিন্তু ওরিও দিয়ে রান হচ্ছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ওরিও রয়েছে এখানে। এটা দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 64GB আর 128GB, সাথে 4GB র্যাম রয়েছে। স্টোরেজ সলিউশন হলো UFS 2.1। তবে একটা বিষয় কি, গুগলের অপটিমাইজেশন সম্বন্ধে আপনারা খুব ভালো করে জানেন, দ্যাটস ওয়াই এটা এত পুরনো একটা প্রসেসর হলেও মানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনে না থেকেও মোটামুটি কিন্তু ভালোভাবেই চলছিল। ইভেন দো আমরা এখানে একটু গেমিংও করেছিলাম, লাইক সিউরি রান করেছিলাম, যেটাও বেশ ভালোভাবেই চলছিল। তবে যেহেতু আসলে মেটাল বডির ফোন, দ্যাটস ওয়াই গরম হলে হাতে ভালোভাবে টের পাওয়া যাচ্ছিল, আর মাঝে মধ্যে একটু ফ্রেম ড্রপ অবশ্যই পেয়েছি। দেন যদি আমরা ক্যামেরাতে আসি, অনেকেই রয়েছেন যারা এই স্মার্টফোনটা হয়তো কিনবেন শুধুমাত্র ক্যামেরার জন্য। একটা ক্যামেরা আছে, তারপরেও ক্যামেরার জন্য আপনি কিনতে পারেন। এখানে 12 মেগাপিক্সেলের মেইন শুটার, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের শুটার। তো রেয়ারের যে মেইন শুটার, ডে লাইটেও ভালো রেজাল্ট, তবে লো লাইটে খেলাটা আরও বেশি চমৎকার, লো লাইটে এর পারফরমেন্স আরও বেটার। মানে এই বাজেটের অন্য যে স্মার্টফোন রয়েছে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এর লো লাইটের ক্যামেরা রেজাল্ট ছিল আরও ভালো। পোর্ট্রেট মোডেও বেশ ভালো রেজাল্ট করেছে, এজ ডিটেকশন আমি বলবো ভালোই। দেন মেইন সাবজেক্টকে খুব ভালো রকমের শার্পনেস বা ডিটেলসে রাখছিল। আবার যদি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আসি, সেটা ডিটেলস আপনারা লক্ষ্য করুন, খুবই ন্যাচারাল টোনে কালার দিয়ে থাকে, এবং এইটার শার্পনেসে কিন্তু যথেষ্ট ভালো, ডিটেলসও যথেষ্ট ভালো রয়েছে। একটা ভালো বিষয় আছে স্মার্টফোনে, স্টেরিও স্পিকার। এই যে নিচে এখানে বিশাল বড় একটা স্পিকার, উপরে বড় একটা স্পিকার, সাউন্ড লেভেল কিন্তু যথেষ্ট হাই, ইভেন সাউন্ড কোয়ালিটিও আমরা খুবই ভালো বলবো। ফাইনালি ব্যাটারিতে যদি আসি, এই স্মার্টফোনের ব্যাটারি সাইজ হলো 2700 mAh ব্যাটারি, 2700 mAh একটা ব্যাটারি, যেটা এই সময় এসে একেবারেই বেমানান, এবং এর থেকে আপনি এসওটি 3 ঘন্টার বেশি মোটেই পাবেন না। দিন শেষে আপনাকে অবশ্যই চার্জ করতে হবে, একেবারে যদি লাইট ইউজ করেন
একদিন আপনি চালাতে পারবেন, বাট আপনি যদি কিনা মানে একটু হেভি ইউজার হয়ে থাকেন দিনে 2বার চার্জ করতে হতে পারে। সো ফাইনালি আমি এটাই বলবো, যাদের সেকেন্ডারি একটা ডিভাইস দরকার অথবা কয়েকটা স্পেশাল জায়গা আপনার দরকার, যেমন ধরুন অ্যামোলেড ডিসপ্লে থাকতে হবে, ফুল এইচডি প্লাস রেজলিউশন লাগবে, ক্যামেরা ভালো হতে হবে, 15,000 টাকা বাজেটে সেরা ক্যামেরা থাকতে হবে, তারপরে একটা মানে প্রিমিয়াম ব্র্যান্ডের স্মার্টফোন আমি ব্যবহার করবো, মেটাল বোর্ডের ফোন হতে হবে, দেন তাদের জন্য হয়তো এই স্মার্টফোন ঠিক আছে বা তারা নিতে পারেন। আর সেকেন্ডারি ডিভাইস হিসেবে অবশ্যই চয়েস করতে পারেন। আর যাদের কিনা এরকম বাজেটে কয়েকটা ক্যামেরা লাগবে, তারপরে ডিসপ্লে লুকসটা বর্তমান যুগ উপযোগী হতে হবে, তারপরে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন থাকতে হবে, অবশ্যই ব্যাটারি ব্যাকআপ বেশি থাকতে হবে, তারা ইয়া থেকে দূরে থাকবেন। সো বুঝতে পারছেন এই স্মার্টফোন কাদের জন্য, আর এই স্মার্টফোনটাও কাদের জন্য সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো ভাই ব্রাদার, দুটো ডিভাইস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামজনের স্পেশাল কোনো একটা ভিডিও।